টানা বৃষ্টি জলাবদ্ধতার দুর্ভোগের মধ্যে শেষ দিনে রাজধানীর কোরবানির পশুর হাটে চলছে কেনাবেচা। সকালে রাজধানীর বেশিরভাগ হাট ঘুরে দেখা যায় ঈদের একদিন আগেই পশু কেনাবেচা প্রায় শেষ। সানভ্যালি আবাসন এলাকার গরুর ব্যাপারীদের দাবি, বৃষ্টির কারণে লোকসানে বিক্রি করতে হয়েছে অনেক পশুকে। তাদের কারো কারো অভিযোগ, আফতাবনগরে এবার হাট না বসায় ক্রেতাহীন সানভ্যালির পশুর হাটে জোর করে ব্যাপারীদের এনে লোকসানে ফেলা হয়েছে। আর ক্রেতাদের দাবি, শেষ সময়ে হাটে পশুর সংকট দেখা দিয়েছে। রাজধানীর পশুর হাটের আরো খবর নিয়ে রাজধানীর সানভ্যালি আবাসন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, বৃষ্টির জলাবদ্ধতায় ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগের কথা শোনা যাচ্ছে, তো শেষ দিনে হাটের পরিস্থিতি কি আর কেনাবেচা কেমন জানাবেন? সিয়াম, আপনি যেমনটি বলছিলেন, আমি শুনছিলাম যে আসলে আমি এই মুহূর্তে আছি সানভ্যালি আবাসন এলাকার যে নতুন একটি হাট হয়েছে আফতাবনগরের বিকল্প হিসেবে, সেই হাটটিতে পরিস্থিতি, আমি এর আগেও একটি হাটে আমার ঘোরার সুযোগ হয়েছে, সেটি ঢাকার 100 ফিট ভাটারা এলাকার যে হাট। আমি সকাল থেকে এই দুটি হাটে দেখেছি যে পশু কিন্তু একেবারেই বলা যায় যে শেষের দিকে। এখন একেবারে যদি বলি যে এই মুহূর্তে কিছু পশু হাটগুলোতে রয়েছে যেগুলোর মাঝারি থেকে ছোট সাইজের যেই পশুগুলো, সেগুলো আমরা এখন পর্যন্ত দেখছি, তাও পরিমাণ একেবারেই কম বলা যায়। গতকাল রাতেই মূল বিক্রি বা ঈদের যে মূল বেচাকেনা, সেটি গতকাল রাতে হয়ে গেছে, এমনটি কিন্তু ব্যাপারীরা জানাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তিনি 28টি গরু নিয়ে এসেছিলেন, তার ভেতরে তার মাত্র 4টি গরু বিক্রি বাকি রয়েছে। তিনি আশা করছেন যে হয়তো খুব তাড়াতাড়ি সেই তার যে 4টি গরু রয়েছে সেগুলো তিনি বিক্রি শেষ করতে পারবেন। সেম, আপনি বলছিলেন যে বৃষ্টি জলাবদ্ধতার দুর্ভোগটি আসলে এবার ব্যাপারীদের প্রচণ্ড রকমের ভুগিয়েছে। আমরা গতকাল গেল 3 দিন ধরে দেখছি যে টানা বৃষ্টির কবলে কিন্তু এই হাটে যারা পশু নিয়ে এসেছেন তাদেরকে কিন্তু পড়তে হচ্ছে। আমরা এই মুহূর্তে যে হাটটিতে রয়েছি সেই হাটেও পরিস্থিতিটা একেবারেই ভিন্ন নয়। আমরা সব জায়গার মতো এই হাটটিতেও দেখছি যে বৃষ্টি জলাবদ্ধতার দুর্ভোগ রয়েছে। পশুর যারা ব্যাপারীরা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা কিন্তু এই বৃষ্টির কবলে পড়েছিলেন, এবং বৃষ্টিতে যেহেতু হাটের একটা বড় অংশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তারা চেষ্টা করছেন সেই পশুগুলো রাস্তার ওপরে রেখে বিক্রি করবার জন্য। শেষ সময় কিছু ক্রেতাদেরকেও আমরা দেখছি যারা ভেবেছিলেন যে শেষের দিকে হয়তো দামটা কিছুটা পড়বে, তবে এখন পর্যন্ত ঢাকার যেই প্রকৃতি, ঢাকার যে চরিত্র, ঢাকার ক্রেতাদের যে চরিত্র, তারা কিন্তু ঈদের একেবারে শেষ সময়ের দিকে এই পশু কেনাকাটা করেন। সেই জায়গা থেকেও অনেক ক্রেতাকে আমরা লক্ষ্য করছি তারা আজকে পশু কিনবার জন্য আসছেন, কিন্তু যেটি বলছিলাম যে হাটগুলো অনেকটাই এখন প্রায় খালি হয়ে গেছে। অনেকেই এখনও পছন্দ মতো পশু আর এখন পাচ্ছেন না, অনেকে দাম বেশির অভিযোগ করছেন। অন্যদিকে ব্যাপারীদেরও এক ধরনের অভিযোগ রয়েছে, তারা বলছেন যে এই বৃষ্টি জলাবদ্ধতায় যে দুর্ভোগ হয়েছে, দুর্ভোগের পাশাপাশি দামও ভালো পাওয়া যাচ্ছে না। তবে তারা প্রত্যাশা করছেন, একেবারে শেষ মুহূর্ত যেহেতু এখন চলছে, তারা প্রত্যাশা করছেন তাদের পশুগুলো বিক্রি করে তারা লাভের অংশ নিয়েই বাড়িতে ফিরতে পারবেন। সিয়াম। রুমন, আপনাকে ধন্যবাদ।